परमब्रह्म ओम विद्यार अधिष्ठात्री देवी माँ सरस्वती विश्वबंदिता भारत माता सकलेर उद्देश्ये आमार श्रद्धार प्रणाम। सम्मानीय कार्यकर्ताबृंद, माननीय अभिभावक अभिभाविकाबृंद, माननीय दादा भाई दिदी भाई और आमार स्नेहे भाई बोनेरा, मन दिए शुनबे किछु कथा। भारतवर्ष এই যে আমরা যোগ করলাম, অনেকের ভাবনা চিন্তা আছে যে রামদেব স্বামী যোগটা হয়তো শুরু করেছেন আর প্রতিষ্ঠা করেছেন, এটা ঠিক নয়। পতঞ্জলির নাম আমরা সবাই শুনেছি। যোগের দ্বারা শরীরকে সুস্থ রাখা যায়। কিসের দ্বারা শরীর সুস্থ রাখা যায়? যোগের দ্বারা, যোগ প্রাণায়ামের দ্বারা শরীরকে সুস্থ রাখা যায়। এই জন্য পতঞ্জলি আমাদের একটা বই লিখেছেন, এই যোগের বই, আর সেখান থেকে নিয়ে রামদেব স্বামী ব্যাপকভাবে প্রচার করেছেন এবং তিনি দেখিয়েছেন যত কিছু অসুখ আমাদের হচ্ছে সব কিছু কিন্তু খাবার এবং আমাদের শারীরিক চর্চা, যোগ প্রাণায়াম করে সব কিছু সুস্থ করা যাচ্ছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আহ্বান জানালেন গোটা বিশ্বকে যে আমরা ডাক্তারের পিছনে না ছুটে একটু যদি শরীর চর্চা করি তাহলে দেখা যাবে আমাদের শরীর সুস্থ থাকছে। ডাক্তার এবং রোগের জন্য আমরা যত অর্থ ব্যয়, সময় ব্যয় করছি সেটা করার প্রয়োজন হবে না। প্রত্যেকদিন যদি 1 ঘন্টা করে আমরা শরীর চর্চা করি। সম্মানীয় আমাদের প্রধানমন্ত্রী বললেন ছাত্রদের কমপক্ষে দিনের মধ্যে 3 বার যেন ঘাম বের হয় শরীর থেকে, কমপক্ষে 3 বার যেন শরীর থেকে ঘাম বের হয়, তবে আমাদের ছাত্ররা সুস্থ থাকতে পারবে। ওটাকে বিশ্বকে আহ্বান জানালেন। আন্তর্জাতিক যোগ দিবস শুরু হলো। প্রথমে 104টা দেশ শুরু করেছিল মোদিজির আহ্বানে। বর্তমানে 177 দেশ আমাদের জীবনশৈলী মেনে নিয়েছে। ভারতীয় জীবনশৈলীর প্রধান অঙ্গ হচ্ছে যোগ প্রাণায়াম। যদি আপনারা 50 বছর পিছিয়ে যান, আমাদের দাদু যারা আছে বা বয়স্ক বাবা যাদের আছে তারা দেখবেন ভোরে উঠত, তাদেরকে আমরা বলছি ব্রাহ্ম মুহূর্ত। সব শাস্ত্রে লেখা আছে, ভারতীয় জীবনশৈলীতে লেখা আছে। এখান থেকে আমরা সরে এসেছি। পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে আমরা ভুলে গেছি ভারতীয় জীবনশৈলী। তাড়াতাড়ি খাওয়া রাতে, অনেকে বর্তমান ডাক্তাররা বলছে